আসসালামু আলাইকুম। সোলার প্রবলেম ট্রাবল শুটিং সলভ করতেছি। প্যানেল থেকে যেটা ইনপুট কেবল আসছে সেখানে কোনো ভোল্টেজ নাই, কিন্তু প্যানেলটা খুলে নামিয়ে দেখি প্যানেলে ভোল্টেজ ঠিকই দিচ্ছে। এখানে যেটি সমস্যা হয়েছে সেটি হচ্ছে কেবল ড্যামেজ। দেখতে পাচ্ছেন এখানে যে সোলার প্যানেলের ভিতরে মোটা মোটা কেবল দেখা যায়, এটা অ্যাকচুয়ালি কপার কেবল না, এটা কিন্তু অ্যালুমিনিয়াম কেবল। তো বিষয় হচ্ছে অনেক দিন ধরে এই জংশন বক্সে এই কেবলটা জয়েন্টটা ছিল এবং এখানে বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়াম থাকায় এটি অক্সাইড পড়ে ড্যামেজ হয়ে গেছে এবং কেবলের মধ্যে যে খেগুলো থাকার কথা সেগুলো নাই। সো চাইনিজ কেবল এগুলা এবং চাইনিজ প্যানেল যেগুলা দেখতে অনেক মোটা সোটা এবং মনে হয় যে অনেক হেভি কেবল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হেভি কেবল না, এটা অ্যালুমিনিয়াম কেবল। আপনারা এই ধরনের সোলার প্যানেল যখন পারচেস করবেন তখন অবশ্যই আপনার এই কেবলটার গুণগত মান টেস্ট করবেন। টেস্ট করে আপনি যদি অ্যালুমিনিয়াম পান তাহলে আপনি জাস্ট ওটা খুলে ফেলে আপনি সেখানে কপার কেবল যেগুলো আমাদের দেশীয় ব্র্যান্ড আছে সেগুলো আপনি লাগাই নিতে পারেন। সো আমি এখানে কি করেছি, আমি এখানে অ্যালুমিনিয়াম কেবলটা ফেলাই দিয়ে আমাদের কাছে বিআরবির টিসি কেবল, দ্যাট মিন্স টুইন কোর কেবল ছিল, সেই কেবলটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা পিওর কপার কেবল। এটা লাগালে কি হবে, এখানে কোনো অক্সাইড পড়বে না। অক্সাইড না পড়ার ফলে এটা দীর্ঘদিন এখান থেকে পাওয়ার সরবরাহ করবে। আরেকটি বিষয় হচ্ছে কপার কেবলের যে ইন্টারনাল কারেন্ট লস সেটা সীমিত হয়, এখানে ভালো একটি এনার্জি ক্যারি করতে পারবে কপার কেবলটা। সো আপনারা ট্রাই করবেন সোলার প্যানেলে অবশ্যই ভালো মানের কপার কেবল ইউজ করতে। এই সোলার প্যানেলটা গ্লাস অনেক দিন উপরে থাকায় একটু স্ক্র্যাচ পড়ে গেছিলো, সেগুলো আমরা ক্লিন করে ফেলেছি। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এই সেলগুলো কিন্তু আর বেশি দিন চলবে না। সেলগুলোর মধ্যে যে সেল ড্যামেজ ইফেক্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফাটাফাটা একটা ভাব, এগুলো আসলে আস্তে আস্তে সেলগুলো যে এনার্জি তৈরি করার ক্ষমতা সেগুলা নষ্ট করে ফেলবে। তো এই মুহূর্তে আমরা আমাদের সোলার যে কানেকশনটা সেটা ঠিক করে দিয়ে আমরা তুলে দিয়েছি। এখন আমরা কন্ট্রোলার থেকে আমাদের ভোল্টেজগুলো টেস্ট করে নেব। তো ইনপুট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 14 ভোল্টের মতো আসতেছে। তো এটা আসলে চার্জিং ভোল্টেজের জন্য স্ট্যান্ডার্ড ভোল্টেজ, নো প্রবলেম। আমাদের আউটপুট ভোল্টেজও ঠিকই আছে, 14 মতো আসতেছে। সো স্ট্যান্ডার্ড ভোল্টেজ আমরা পাচ্ছি এখান থেকে। এই পর্যায়ে আমরা দেখে নিব হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার কত আসছে। তো দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার আসছে 2 অ্যাম্পিয়ারের মতো। তো 100 ওয়াটের প্যানেল হিসেবে অ্যাম্পিয়ার আর একটু বাড়ার কথা। তবে আরেকটি বিষয় হচ্ছে সানলাইটের রেডিয়েশনও কম আছে এবং সোলার প্যানেলের সেলেও কিছু সমস্যা আছে, সেখান থেকেও অ্যাম্পিয়ারটা লস হতে পারে। তো আপনারা যারা সোলার ব্যবহার করছেন অবশ্যই গুণগত মানসম্পন্ন ম্যাটেরিয়াল দিয়ে সোলার সিস্টেমটি রান করবেন অবশ্যই, তাহলে ভালো বেনিফিট পেতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনও অ্যাম্পিয়ারটি একটু বেড়েছে, 2.84 সামথিং। সো আমরা আজকের মতো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।